নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, শীতকালে নানা রকমের শাকসবজি পাওয়া যায়। এই সময় ফ্রেশ মটরশুঁটিও পাওয়া যায়। মটরশুঁটি সিজনে আমাদের আজকের রেসিপি মটর পনির। খেতে হয় দুর্দান্ত। সহজ পদ্ধতিতে কিভাবে মটর পনির বানাবো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেব মটর পনির বানাতে কি কি লাগবে। কাটা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোর টুকরোগুলো তেলে দিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে টমেটোটা নেড়ে ছেড়ে নেব। টমেটোটা নাড়তে নাড়তে একটু গলে এলে টমেটোর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। এবার টমেটোর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। জলের মধ্যে টমেটো এবং কাজুটা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে টমেটোটা জলের সঙ্গে গলে মিশে গেছে কিনা এবং কাজুটা একটু নরম হয়েছে কিনা। জলের মধ্যে টমেটোটা গলে গেলে এবং কাজুটা একটু নরম হয়ে গেলে কড়া থেকে আমরা টমেটো এবং কাজুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা ঢেলে নেব। টমেটো কাজুর মিশ্রণটা একটু ঠান্ডা হলে আমরা টমেটো এবং কাজুর একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবং সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসাবে গোটা জিরে, গোটা মৌরি এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে কিছুটা আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়ার মধ্যে লেগে না যায়। এবার আমাদের যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
শুকনো মশলাগুলো তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে তারপর মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা আগে থেকে কাজু এবং টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমরা মশলার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে মশলার মধ্যে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলার সঙ্গে মটরশুঁটিটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মটরশুঁটি এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মটরশুঁটি এবং মশলার মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং জলের সঙ্গে মটরশুঁটি এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটি এবং মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে পনিরের টুকরোগুলো মটরশুঁটি এবং মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পনির মটরশুঁটি এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও একটু তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভিটা একটু ঘন হয়ে এলে সব শেষে আমরা নামানোর আগে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে তরকারির সঙ্গে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আমাদের মটর পনির তৈরি হয়ে গেছে। এবার আমরা কড়া থেকে একটি পাত্রে মটর পনিরটা ঢেলে নেব। বন্ধুরা, এই মটর পনির রেসিপিটি গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এই পদ্ধতিতে আপনাদের বাড়িতে মটর পনির রেসিপিটি বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।